ভিউয়ার্স, গত ব্যাচের মুরগি বিক্রি শেষ হয়েছে প্রায় 10-12 দিন আগে। তো নতুন করে আবার বাচ্চা তুলতে চাচ্ছি, এই জন্য খামারটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। ব্রোডিংয়ের যেসব বোর্ডগুলো থাকে ওইগুলা সুন্দর মতো হুইল পাউডার দিয়ে পরিষ্কার করতেছি। আর যে মাচাটা আছে মাচাটা মূলত আরও 2 দিন আগেই হালকা করে ভিজানো ছিল, এরপরে মোটর দিয়ে আবারও পানি মারার পর সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। আমরা মূলত 7 থেকে 8 দিনের মতো গ্যাপ দেই এক ব্যাচ থেকে আর এক ব্যাচ তোলা পর্যন্ত, কিন্তু এইবার যেহেতু বাচ্চার দাম বেশি ছিল পাশাপাশি মুরগির দাম অনেক কম, এই জন্য একটু অফ রাখছিলাম। তো বর্তমান সময়ে আবার বাচ্চার দাম কিছুটা কম আছে, এই জন্যই ভাবলাম ফার্মটা রেডি করে কিছু বাচ্চা তুলি। তো বাচ্চা তোলার আগে বেশ কিছু কাজ থাকে আমাদের ফার্মে, এটা শুধু খামারিরাই জানে এই কাজগুলো করা কতটা কষ্টের। কষ্ট করার পরে যদি এই ব্যবসা থেকে কিছুটা লাভ না হয় তাহলে মনটা এমনিতেই খারাপ হয়ে যায়। আমরা মূলত 3 জন মিলে ফার্মটা পরিষ্কার করি, তো আমাদের সময় লাগে মোটামুটি 2 দিনের মতো। তো মাচা ধোয়ার পরে আমরা 1-2 দিন শুকানোর জন্য রাখি, এরপরে মাচার উপরে যেই নেটগুলা হয় ওই নেটগুলা পেতে তারপরে ব্রোডিংয়ের যে সব চেক গার্ডগুলো এগুলো বসিয়ে দেই। আমি গত 2 থেকে 3 ব্যাচ যাবৎ বাচ্চা কম আনতেছি, কারণ বাচ্চা একটু কম আনলে ওয়েটটা অনেক ভালো আসে। তো এবার মূলত 1000 বাচ্চা আনবো। এটা মূলত 1700 স্কোয়ার ফিটের একটা ঘর। তো অনায়াসেই চাইলে আমি 14 থেকে 1500 পিস বাচ্চা আনতে পারি। তো আগে আনছিও 1400-1500 মতো, কিন্তু বর্তমানে 1000 করে আনি। তো এরপরে আমরা মোটামুটি বোর্ডিংয়ে যে সকল জিনিসগুলো লাগে সবগুলো পরিষ্কার করে ব্রোডিংয়ের জন্য রেডি করতেছি। তো এই সকল কাজগুলো করার মধ্যে দিয়েই ডিলারের ওইখান থেকে মুরগির খাবার আর এই তুষগুলো পাঠিয়ে দেয়। তো আমরা তুষগুলো ব্রোডিংয়ে ঢেলে ব্রোডিংটা রেডি করতেছি। আর এবার বাচ্চা এবং ফিড দেবে নতুন একটা কোম্পানির নামটা হচ্ছে মার্স কোম্পানির বাচ্চা এবং ফিড দেবে এই ব্যাচে। বাচ্চা আবার কাজিরও দিতে পারে, কাজী কোম্পানির, আর খাবারটা হচ্ছে মার্স। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটাই মূলত নতুন খাবার, তো আমি এর আগে কখনো এই খাবারটা ব্যবহার করি নাই, তো এবারই নতুন ব্যবহার করব প্রথম। এই আমার মুরগি পালনের মধ্যে প্রথমে এই খাবারটা ব্যবহার করব। তো আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফিডের রেজাল্টটা কেমন, ওয়েট কেমন আসে। মূলত বাচ্চা এখন 30 টাকার নিচে আছে। তো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ফার্ম বন্ধ রাখছেন, তো আশা করি এখন বাচ্চা নিলে কিছুটা টাকা লাভ হলেও হতে পারে। তো মোটামুটি সন্ধ্যার পরে আমার এক ছোট ভাই এবং 2টা বাচ্চা আছে, ওরা ব্রোডিংয়ের পেপারগুলো পেতে ফেলে। তো এখন শুধুমাত্র বাচ্চা আসার অপেক্ষায়।